বিসমিল্লাহির রহমানির রহিম। বিস সিন শিজ হবে বিসমিল্লাহ, লাম করে গালিফ। বিসমিল্লাহির রহ শোষ হবে এখানে। আমরা অনেকে বলি রাহমানির, তখন এটা ভুল হয়ে যায়। রহমানির রহিম। প্রথম আয়াত তাব্বাত তাব্বাত ইয়াদা, দাল অক্ষরটাকে 3 আলিফ সমপরিমাণ টান দিতে হয়। যদি 3 আলিফও টান দিতে না পারি 1 আলিফ দিতেই হবে। যদি আমরা বলি ইয়াদা, এই আলিফ অক্ষরটা কমে যাবে। এই আলিফ অক্ষরটা এখানে আদায় করতে হবে দাল জবর দা টান দিয়ে। যেমন আমরা বলি কান টানলে মাথা আসে, আমরা এখানে বলবো ইয়াদা, তাহলে এই অক্ষরটা দালের সাথে উচ্চারণ হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি, আবি এই জেরটা 1 আলিফ। যদি 1 আলিফ টান দিতে না পারি জেরের পর ইয়া সাকিন কমে যাবে, এটা গ্রামারের নিয়ম। আমি যদি বলি আবি, আবি 2 অক্ষর হলো, ইয়া অক্ষর বাদ গেল। ইয়া অক্ষর আদি হবে তাহলে কিভাবে? তাহলে আমরা জানি কান টানলে মাথা আসে, তাহলে জের টানলে ইয়া সাকিনের সাথে চলে আসবে। জবর টানলে আলিফ যায়, জের টানলে ইয়া সাকিন আসে। আবি তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, লাহাবিউ হাঁটা গলা ছেড়ে দেব। লাহাবিউ ওয়াতাব, ওয়াতাব। আর যদি বলি ওয়াতাব, ওয়াতাব বাটা ভালো করে হলো না, বা অক্ষরটি আদি করার জন্য ওয়াতাব ধরে থাকে, মানে ঠোঁটটা ধরে থাকে, ছেড়ে দেব ওয়াতাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব। আবার তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব। বাই 2 জের 1টা জের বাদ যাবে এখানে তারজি থাকার কারণে, এবং নাকে গুনগুন করে লাহাবিউ। যেমন আমরা বাংলাতে বাঁশ নাকে নিয়ে যাই, চাঁদ নাকে নিয়ে যাই, তো এরকম চন্দ্রবিন্দুর মতো নাকে যাবে লাহাবিউ ওয়াতাব। তাহলে প্রথম আয়াতের টান কোনটা? ইয়াদা টান, তারপরে আবি বি টান, তারপরে লাহাবিউ নাকে যাবে। এরপরে দম ফেলার জায়গাতে বা অক্ষরটাকে কলকল হবে ওয়াতাব। আরেকবার তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব। পরে মা 3 আলিফ। আগনা নুন 1 আলিফ। ইয়া এখানে উচ্চারণ হবে না, এটা 1 আলিফ হবে। মা আগনা আনহু, আনহু। তারপরে মালুহু ওয়ামা কাসাব, ওয়ামা মা 1 আলিফ। ওয়ামা কাসাব। আবার মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। তারপরে সায়াসলা, এটাকে সদ অক্ষরটাকে আমরা সিন বানাই ফেলে আমরা বলি সায়াস, অনেকে আমরা বলি সাইয়াস, সাইয়াস, তখন ইয়াতে সাকিন লাগিয়ে দিই। তাহলে আমরা এখানে বলবো সা ইয়াস, সা ইয়াস লা, ইয়া এখানে উচ্চারণ হবে না। তারপরে না রং, না রং যাতা লাহাব, সায়াসলা নারন যাতা লাহাব। দম ছেড়ে দিলে এখানে লাহাব, অনেকে আমরা লাহাবেও পড়ি, বেও না বিউ। যদি আমরা এই জায়গায় দম না ছেড়ে দেই তাহলে সায়াসলা নারন যাতা লাহাব। দমটা ছেড়ে দিলে এখানে এভাবে, যদি দম না ছেড়ে দেই
সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। আমি বলবো, এখানে দম ছেড়ে দিবেন, দিয়ে ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। এই শব্দ আমরা ভুল করি, এটাকে আমরা অনেকে বলি হাতাব। হাতাব হাতাব যদি পড়ি ত অক্ষরটা তা হয়ে যাবে। যেমন এটা হলো তা জবর তা, আর এটা ত জবর ত, ত তা, এটা ত। এখন এইখানে যদি আমরা বলি হাতাব হাতাব, তখন এই অক্ষরটা পরিবর্তন হয়ে এইটা এখানে চলে আসছে। তাহলে আমরা কি বলবো? হা তব, তব কল কল হবে হা তব। ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। হাতব বারবার পড়বেন, হাতব হাতব হাতব। ওয়া ইমরাআতুহু গুন্না হবে হাম্মালাতাল হাতাব। পরের আয়াত, ফি এক আলিফ টান, জি এক আলিফ টান। যদি ফি টান না দিই ইয়া অক্ষরটা এখানে বাদ যাবে। জি যদি টান না দিই এখানে ইয়া অক্ষর বাদ যাবে। তাহলে আমরা বলবো ফি জি। এখানে দুই অক্ষর, এখানে দুই অক্ষর। আর যদি বলি ফি জি, এখানে এক অক্ষর বাদ গেল, এখানে এক অক্ষর বাদ গেল। তারপরে দি হা, ফি জি দি হা। একসাথে দুই হা, একটা গোল হা আর একটা লম্বা হা। এখানে গলা ছেড়ে হা। এখানে হাবলুম, হাব কলকলা হবে, এবং এই লামের দুই পেশ, একটা পেশ বাদ দিয়ে মিমে তাহদিদের সাথে হবে হাবলুম মি। এ মি আবার এ মিমে যায় মিম মাসাদ। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। দেখবেন যেখানে এক আলিফ লেখা আছে সেখানে এক আলিফ টান, এই এক লেখা, এক লেখা এক আলিফ, এই জিমটা এক আলিফ, হা এক আলিফ, ফি এক আলিফ। এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা টানগুলো ঠিক করবেন। আমি একটা তেলাওয়াত করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।